প্রধানমন্ত্রীর বাসভবনে টিম ইন্ডিয়া ক্রিকেটারদের সংবর্ধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুম্বাই যাবেন রোহিত বিরাটরা। ওয়ানখেড়ে স্টেডিয়ামে আজ বিকেলে রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। দেশে পৌঁছে বিশ্বকাপ হাতে ভাংড়ার তালে নাচ ক্রিকেটারদের। আর এর পাশাপাশি যে ছবি এখন দেখাচ্ছি, প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ফটো সেশন ভারতীয় ক্রিকেটার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌস্তব। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে যে ছোট ছোট মুহূর্তগুলো তৈরি হলো সেগুলো সম্পর্কে যদি একটু বলো। অবশ্যই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ক্রীড়া প্রেমী, এই ছবিটা কিন্তু আমরা এর আগেও বহুবার দেখেছি। সেই অলিম্পিকে ইন্ডিয়ান টিম যখন পার্টিসিপেট করতে যায়, কিংবা এর আগে যখন বিশ্বকাপে ইন্ডিয়ান ক্রিকেট টিম খেলতে গেছিল, তখনও কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে কথা বলেছিলেন। এবং এই মুহূর্তটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হয়তো কখনো চেয়েছিলেন যে আমার টেনিওরে ভারতীয় ক্রিকেট দল যদি বিশ্বকাপ জিততে পারে, কারণ এটা মোদী জামানায় কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়, এটা ভুললে কিন্তু চলবে না। কারণ এর আগে ইন্ডিয়ান ক্রিকেট টিম যখন শেষবার কোনো বিশ্বকাপ জিতেছিল সেটা 2011 সালে 50 ওভারে ক্রিকেটে, এবং 2007 সালে এর আগে টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। প্রধানমন্ত্রীর বাসভবনে আজকে গেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা, চ্যাম্পিয়ন হয়ে তারা দেশে ফিরেছেন, এবং দেশে ফেরার পরে তারা বিশ্বকাপ ট্রফি হাতে, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপ ট্রফি হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রয়েছেন, এবং তার সঙ্গে রাহুল দ্রাবিড়, ভারতীয় দলের সদ্য প্রাক্তন হওয়া কোচ, সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, যে সমস্ত ক্রিকেটাররা ছিলেন, যে সমস্ত সদস্যরা ছিলেন, তারা ছিলেন আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে। এবং এই ভারতীয় ক্রিকেট দলের কিন্তু আজকে আরও একটা বড় ইভেন্ট রয়েছে, সেটা হচ্ছে এরপরে কিন্তু তারা মুম্বাই চলে যাবেন, এবং সেখানে নরিম্যান পয়েন্ট থেকে বিকেল 5টার সময় হুটখোলা বাসে তারা ট্রফি নিয়ে শোভাযাত্রা করবেন। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত, অর্থাৎ নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম যে 2 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই 2 কিলোমিটার রাস্তা হুটখোলা বাসে তারা ট্রফি নিয়ে সেখান দিয়ে তারা বিজয়যাত্রা করবেন। এবং সেই সমর্থকরা, ভারতীয় ক্রিকেট প্রেমীরা, তারা কিন্তু ইতিমধ্যেই মুম্বাই সেই নরিম্যান পয়েন্টে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন, কারণ বিশ্বকাপ ট্রফির যে সেই বিশ্বকাপ ট্রফিটাকে চাক্ষুষ করার জন্য। এবং এই যে মুহূর্তটা, কারণ ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে আজকে দীর্ঘ 11 বছর পর আইসিসি ট্রফি এসেছে, এবং দীর্ঘ 13 বছর পর কোনো বিশ্বকাপ জিতে এই মুহূর্তটা চাক্ষুষ করার জন্য কিন্তু সমর্থকরা ইতিমধ্যেই নরিম্যান পয়েন্টে পৌঁছে গিয়েছেন, ভিড় জমাতে শুরু করেছেন। এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারপরে একটা সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, যেখানে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছে যে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য 125 কোটি টাকা দেওয়া হবে, এবং সেখানে বিশ্বকাপ যে ট্রফি রয়েছে সেই বিশ্বকাপ ট্রফিটা নিয়ে তারা থাকবেন। সেই সঙ্গে আরও যে সমস্ত সংবর্ধনা অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো করা হবে। নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। ভারতীয় ক্রিকেট দল দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আইসিসির যে ইভেন্টগুলো ছিল, সেই ইভেন্টগুলোতে ট্রফি জয় থেকে এক কদম দূরে তারা শেষ করে ফেলছিল। কারণ আমরা দেখে থাকি 2023-এ 50 ওভারে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালেও কিন্তু রানার্স হয়ে থামতে হয়েছিল। ইভেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও কিন্তু ভারতীয় দল ট্রফি হাতছাড়া করে। পরপর দুবার তারা ফাইনালে উঠেছিল, কিন্তু যে ট্রফি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা কিন্তু পায়নি। অবশেষে সেই বিশ্বকাপ জয় 2024-এ সেখানে বার্বাডোসে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ ট্রফি তারা জয়লাভ করেন। এবং বার্বাডোসে যে হারিকেন ঝড় ছিল, তার জন্য ভারতীয় ক্রিকেট দলের আসতে কিছুটা বিলম্বিত হয়, সেখানে আসতে দেরি হয়, এবং আজকে ভোরবেলা তারা দিল্লি এয়ারপোর্টে পৌঁছেন, এবং সেখান থেকে তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে আজকে যান, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ মুহূর্ত কাটান। আমরা এই ছবিটা বারবার দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের আলোচনা, হাসি ঠাট্টা, এগুলো মজার মুহূর্ত। সত্যি এই মুহূর্তগুলো দেখলেই মনে হচ্ছে যে এই মুহূর্তটার জন্যই, এই মুহূর্তগুলোর জন্যই তো গোটা দেশ অপেক্ষা করেছিল যে কখন টিম ইন্ডিয়া আসবে, এবং সেলিব্রেশনে আম জনতাও তারাও এই ক্রিকেটারদের সঙ্গে খানিক পরে মুম্বাইতে বিকেলবেলা মিলেমিশে একাকার হয়ে যাবে। কৌস্তব, তোমাকে অনেক ধন্যবাদ।